হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে করব পটল চিংড়ির মালাইকারি। তার জন্য পটলগুলো ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। পটল ভাজা তুলে নিয়েছি। এবার বাটিতে কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি। আমি এই পাউডার দিয়েই করব। এটা গরম জল দিয়ে গুলে নেব। এখন নারকেলগুলো ছোট ছোট, তারপরে নারকেলগুলোয় কোনো রস নেই, সেই জন্য এই কোকোনাট পাউডার দিয়ে করছি। এটা দোকানে কিনতে পাওয়া যায়। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, চিনি আর লবণ এটা জল দিয়ে গুলে নেব। এবার সেই কড়াই পটল ভাজা তুলে নিয়ে তাতে আর একটু তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমি পেঁয়াজ দেইনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। আমি পেঁয়াজ চিংড়ি মাছে পছন্দ করি না, তাই দেইনি। এবার সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট এটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। দেখো, এবারে সেই ভেজে রাখা পটলগুলো এতে দিয়ে দেব। পটলগুলো দিয়ে 2 মিনিট এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তোমরা এত ভালোবাসা দাও যে তার জন্য আমি এই রান্নাগুলো করতে উৎসাহ পাই। এবারে দিয়ে দেব সেই গুলে রাখা দুধটা। এতে আর জল দেব না, এই দুধেই হবে। এমনি তো সব সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ফুটতে দেব। দেখো হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি একটু কম তেল দিয়ে রান্না করি, কেন এগুলো তো আবার খেতে হবে। বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তাই দেখতে হয়তো একটু খারাপ হয়। এবারে হয়ে গেছে, রেডি হয়ে গেছে পটল চিংড়ির মালাইকারি।